সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয় ছাত্রদল শরীয়তপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব রাশেদ খান মানব। আসসালামু আলাইকুম। সাম্য মানবিক সমাজ নির্মাণে আগামী দেশনায়ক তারেক রহমান সাহেবের দিক নির্দেশনামূলক আলোচনা সভায় মঞ্চে যারা উপস্থিত আছেন তাদেরকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ। এই মঞ্চে উপস্থিত আছেন ঢাকার কৃতি সন্তান, সাবেক মেয়র, সাবেক মন্ত্রী জনাব মির্জা আব্বাস সাহেবের অত্যন্ত আস্থাভাজন সাবধান। আরে ওরা থাক, ওরা 4-5টা লোক থাকতেছে এই জায়গায়, ওরা তো ফরওয়ার্ড তোরা এই সাইডে থাকিস, এই সাইডে থাকিস, এই সাইডে থাকিস, তোরা এই সাইডে থাকিস। সংগ্রামী সভাপতি মুন্না ভাই এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংগ্রামী সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ভাই ও আমার প্রিয় ছাত্র সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আমাদের ভাই হাকিম ভাই ও শরীয়তপুর থেকে প্রত্যেকটা উপজেলাতে কার্যকর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল, আমার প্রিয় ছাত্রদলের ভাইরা, আপনাদের 31 দফা আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান সাহেবের 31 দফা বাস্তবায়ন উপলক্ষে আজকের এই আলোচনা সভা, এই আলোচনা সভায় যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি আমার ছাত্রদলের পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি এখানে যারা ছাত্ররা আছেন তারা আমাদের অভিভাবক যারা সেন্টার থেকে আগত, তাদের বক্তব্য শুনবেন এবং আমরা এখানে যারা এসেছি তারা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য শোনার জন্য এখানে এসেছি এবং তাদের বক্তব্য মানুষ সরকার সরকার আমি আমার পক্ষ থেকে ছাত্রদলকে বলব কোন প্রকারের শৃঙ্খলা এখানে করা যাবে না এবং সুন্দর করে বসবেন, ডিসিপ্লিন বজায় রাখবেন এবং কেন্দ্রীয় নেতাদের দিক নির্দেশনামূলক যে বক্তব্য তারা দিবেন সেই দিক নির্দেশনামূলক বাস্তবায়ন করার জন্য আমরা বদ্ধপরিকর এবং আমাদের শরীয়তপুরের আমাদের নেতা আমাদেরকে বলেছেন কেন্দ্রীয় নেতৃত্ব যারা আসছেন তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আমি অপরাধ পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার আমাদের ধন্যবাদ।
সমন্বয়ে সারা দেশের জেলাভিত্তিক সাম্য মানবিক সমাজ বিনির্মাণের দিক নির্দেশনামূলক যৌথ সভার প্রধান অতিথি আমাদের আজকের এই অনুষ্ঠানের আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমাদের প্রিয় নেতা আমাদের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি আব্দুল মুনায়েম মুন্না ভাই। আজকের এই অনুষ্ঠানে আরো আকর্ষণ আমাদের রাজনীতি এবং ছাত্র দলের কর্ণধার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তারেক রহমানের হাতিয়ার নাসির হোসেন নাসির ভাই। আর উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমার শ্রদ্ধাভাজন এবং তারেক রহমানের দিক নির্দেশনায় সারা বাংলাদেশ জেলায় জেলায় যার পদচারণায় জনসমুদ্রে পরিণত হয় সেই বিষয়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নাজমুল হাসান নাজমুল ভাই। প্রিয় সুধী, আপনারা অবগত আছেন ঢাকা থেকে বিভিন্ন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি সকলকে শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সবাইকে আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্রদল এবং একটি সংগঠন যারা সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না, চাঁদাবাজকে প্রশ্রয় দেয় না এবং যারা ধ্বংস রাজনীতিকে প্রশ্রয় দেয় না। একটি আমাদের জনাব তারেক রহমান একটি দিক নির্দেশনা দিয়েছে যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল যেই নেতা কর্মী এবং সন্ত্রাস চাঁদাবাজ এবং লুটতরাজের সাথে জড়িত থাকে সে ছাত্রদলের কোন ছাত্রদল যুবদল সংগঠনের কোন নেতা হতে পারে না। প্রিয় সুধী, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বক্তব্য শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সার্কের রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক যার জন্য আজ আমরা এশিয়া বিশ্বের সর্ববৃহৎ দল হিসাবে স্বীকৃত পেয়েছে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। প্রিয় সুধী, আমরা শ্রদ্ধার সাথে অভিনন্দন জানাই তিনবার প্রধানমন্ত্রীর আপসহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে। আরো বলা হবে এই বাংলার মাটিতে তাদেরকে থাকা হবে না। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারুণ্যের রাজনীতি তারেক রহমান। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। সবজি আমার হোক জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ। যে জিয়া জনতা সে জিয়া মরণে। সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহায় সাধারণ সম্পাদক সাবেক আজকের এই যৌথ কর্মী সভার বিশেষ অতিথি জনাব এম জেড ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষ
স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ, প্রিয় সমাবেশ, আপনাদের উদ্দেশ্যে বলছি, আজকের যে সমাবেশ, এই সমাবেশ সাম্য মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সমাবেশ। আমরা জানি এবং ইতিহাসের বড়ই কষ্ট যে বাংলাদেশের ইতিহাস থেকে বাংলাদেশের আওয়ামী লীগ এবং পান্ডা বংশের বংশধর, শেখ হাসিনার বংশধর, শেখ মুজিবের বংশধর এই শেখ পরিবার শিক্ষা গ্রহণ করে না। এটা অত্যন্ত নির্মম, দুঃখের এবং পরিতাপের বিষয়। না করেছে তারা শিক্ষা গ্রহণ 1975 সালের নির্মম পরিণতি থেকে তারা যেমন শিক্ষা গ্রহণ করে নেয়, 1990 সালের গণ-অভ্যুত্থান থেকে তারা যেমন শিক্ষা গ্রহণ করে নেয়, ঠিক এই 1924 সালের এই অভ্যুত্থান থেকেও তারা কোনো শিক্ষা গ্রহণ করে নাই। তার প্রমাণ হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখবেন, যখন কিছু ফোন আলাপ, তাদের নেত্রীর কিছু ফোন আলাপ যে পাশ হয়েছে, ওগুলোর মধ্যে দেখবেন তাদের নেতাকর্মীরা আপা আপা আপা। লজ্জার বিষয়, যে নেত্রী এই দেশের কোটি কোটি মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে এবং তাদের নেতা কর্মীদেরকে বিপদের মুখে ফেলে দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন, তাকে আবারও সব পদে অধিষ্ঠিত করার জন্য তারা প্রাণপণ চেষ্টা করছে। বিভিন্ন দেশে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, ইংরেজিতে একটি কথা আছে, if you test a man, give him some power, some money. অর্থাৎ আপনি যদি কোনো মানুষকে পরীক্ষা করতে চান, তাহলে তাকে কিছু টাকা সাথে কিছু ক্ষমতা দেন। আর এই যুক্তি থেকেই আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা ক্ষমতা যেতে চাচ্ছি বা আসতে যাচ্ছি, বা আমরা আজকে মুক্ত, আমরা আজকে স্বাধীন, আমাদের কিছু সামাজিক দায়িত্ব আছে। সেই দায়িত্ব সম্পর্কে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং আমাদের প্রধান অতিথি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, আজকের বিশেষ অতিথি জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক আছেন, তারা আপনাদেরকে বিস্তারিত দিক নির্দেশনা মূলক বক্তব্য পেশ করবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক যুবনেতা জনাব বিল্লাল হোসেন তারেক। যুবনেতা জনাব বিল্লাল হোসেন তারেক। সাম্য মানবিক এবং সামাজিক ন্যায় বিচারভিত্তিক সমাজ বিনির্মাণের আজকের এই শরীয়তপুর জেলার জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যৌথ কর্মী সভার সহযোদ্ধা সভাপতি, জাতীয়তাবাদী যুবদল শরীয়তপুর জেলার বিপ্লবী আহ্বায়ক জনাব আরিফুজ্জামান মোল্লা, আজকের এই কর্মী সভা প্রধান অতিথি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি, জাতীয়তাবাদী যুবদলের কুটির হৃদয়ের অহংকার, আমাদের সাহসের ঠিকানা জনাব আব্দুল মোনায়েম মুন্না, আজকের
কর্মী সভার প্রধান বক্তা জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামের অন্যতম শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা জনাব নাসিরউদ্দিন নাছির, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আন্দোলন সংগ্রামের আবেগ চালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী জনাব নাজমুল হাসান সহ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের কেন্দ্রীয় এবং শরীয়তপুর জেলার 3 সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। রাজনৈতিক বক্তব্য দেব না, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আমার বক্তব্যের সময় কেউ কথা বলবেন না, প্লিজ একটু নীরব থাকবেন, কথাগুলো শুনবেন। প্রিয় বন্ধুরা, মোমবাতি ছিলেন, মোমবাতি নিজে পুড়ে আলো দেয় কেন? অন্ধকার দূর করার জন্য, তাই তো? কিন্তু মানুষের পক্ষে কি মোমবাতির মধ্যে জ্বলা সম্ভব? সম্ভব না, কিন্তু চেষ্টা করলে সম্ভব হতে পারে। কারণ মানুষের জন্য একটা কষ্টসাধ্য হলেও আপনাকে আলো দেওয়ার জন্য করতেই হবে। আপনি রাজনৈতিক কর্মী, আপনি সমাজের আলো হবেন। সুবিধা বঞ্চিত মানুষকে সমাজ রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের ভাগ্য উন্নয়নের জন্য আপনি আপনার কর্মের মাধ্যমে আলো জ্বালানোর চেষ্টা করবেন। একজন আদর্শ রাজনৈতিক কর্মীর এটাই উদ্দেশ্য হওয়া উচিত। প্রিয় বন্ধুরা, আমাদের স্বপ্ন দেখতে হবে আকাশ ছোঁয়া, কিন্তু আমাদের বিনয়ের চোখ থাকতে হবে মাটিতে, ঠিক তো? আমাদেরকে সত্যিকার অর্থেই মানুষ হতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমানের যে সাম্যমানবিক ন্যায় বিচার ভিত্তিক সমাজ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা, আপনাকে সাধারণ মানুষের আগে আবেগ অনুভূতি চাওয়া পাওয়া না পাওয়ার যে বেদনা বিধুর হৃদয়ের যে আবেগ, সেটাকে ধারণ করতে হবে, নিজ কানে শ্রবণ করে সেটার সমাধান করার চেষ্টা করতে হবে। প্রিয় বন্ধুরা, আমার একজন রাজনৈতিক কর্মী, মানুষ, আমরা তো মানুষ, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই একজন রাজনৈতিক জীবনের রাজনৈতিক সার্থকতা। আপনাকে সেটা মনে রাখতে হবে। প্রিয় বন্ধুরা, ভুল ক্ষণিকে, কিন্তু মাসুল গণতে হয় সারা জীবনের জন্য। আপনি এমন কোন কর্মকাণ্ড সংগঠিত করবেন না যে আপনার জীবনের সকল অর্জন এক নিমিষেই নিঃশেষ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সহনশীল হতে হবে, সংযমী হতে হবে। ধৈর্যশীল ব্যক্তি সময়ের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা, এটাকে আমাকে মনে রাখতে হবে। যে ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণ করা মানেই কঠিন পরিস্থিতিতে একজন মানুষ যে স্থির থাকার শক্তি অর্জন করা, ধৈর্য সংযম দিয়ে যেটা সহজে অর্জন করা যায়, কিন্তু শক্তি দিয়ে সেটা অর্জন করতে পারে না, সেটাকে আপনাকে মাথায় রাখতে হবে। এটা হলো দলীয় নির্দেশনা।
প্রিয় বন্ধুরা, আমরা দুঃস্বপ্নের অন্ধকারাচ্ছন্ন রাত্র পেরিয়ে আমরা কিছুটা আলোর পথে গিয়েছি। আমাদের এই সুসময়ে অনেকেই নেতা হওয়ার জন্য দৌড়াদৌড়ি করা শুরু করেছে, কিন্তু দুঃসময়ে এই সুবিধাবাদীরা দলের নেতা হওয়ার জন্য, কর্মী হওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। তাদেরকে প্রশ্রয় দিবেন না। প্রিয় বন্ধুরা আমার, এই সুবিধাবাদী চাটুকারদের দিয়ে ভক্ত ভারী করবেন না। আপনাকে মনে রাখতে হবে, দুঃসময়ের নির্যাতিত পরীক্ষিত একটা নেতা, একজন কর্মী সুসময়ের হাজার কর্মীর চেয়েও শক্তিশালী করে। আমরা আমাদের মাস থেকে জানিও সেই নির্যাতিত ভাইকে যেন হারিয়ে না যায়। আমরা যারা নেতৃত্ব পর্যায়ে আছি প্রত্যেকের অবস্থান থেকে সচেষ্ট থাকবো। প্রিয় বন্ধুরা আমার, আর একটা কথা বলে শেষ করব। সুবিধাবাদী মুখোশধারীদের দুইটি সত্তা আছে। তারা অন্তরে দুইটি সত্তা। একটি সত্তা তারা মানুষের সম্মুখে প্রকাশ করে, আর ভিতরের যে কুৎসিত ভয়ঙ্কর দিকটা সে গোপন করে। কারণ গোপন করার উদ্দেশ্য আপনাকে ধ্বংস করা। সুসময়ের কর্মীরা আপনার রাজনীতি ধ্বংস করবে, কিন্তু দুঃসময়ের কর্মী চিন্তা করবে হাজারবার। প্রিয় বন্ধুরা আমার, সুতরাং এই সমস্ত ব্যক্তিদের থেকে দূরে থাকবেন। কেননা সত্যবান সুবিধাবাদী লোকের সাথে চলার চেয়ে একলা চলা অনেক উত্তম। এটা হলো আমাদের দলীয় নির্দেশনা। যদি মানে তাহলে জনাব তারেক রহমানের যে সাম্য মানবিক সমাজ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা, আমরা সত্যিকার অর্থে গড়ে তুলতে পারবো বাংলাদেশকে। সবার সুস্বাস্থ্য কামনা করে খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান। আপনাদের সামনে আমি পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান তালুকদার। আমি এই পর্যায়ে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ। আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ বিপুল। ধন্যবাদ। খালেদা জিয়া আমার সম্মান, তারেক রহমান আমার আবেগ অনুভূতি। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা তারেক রহমানের আস্থাভাজন আজকের এই যৌথ কর্মী সভার সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নাজমুল হাসান। জনাব মোহাম্মদ নাজমুল ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছি। নাজমুল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। শরীয়তপুরের পক্ষ থেকে, অপু ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ। শরীয়তপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই যৌথ কর্মী সভার সম্মানিত সভাপতি, শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, প্রধান বক্তা আমাদের সকলের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক
বিশেষ অতিথি যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন তারেক, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক জহির, সমাজসেবা সম্পাদক মামুন হাশিমি দীপু, কেন্দ্রীয় সদস্য আমানুল্লাহ আমান সহ উপস্থিত আমার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। একটু পূর্বে যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কিছুটা কাব্যিক, কিছুটা দার্শনিক ভাষায় বক্তব্য দিয়ে গেলেন। আমি খুব সহজ ভাষায় বলছি, আমরা কেন শরীয়তপুরে এসেছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে খুনি শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, শেখ হাসিনা নৌকা ডুবে গিয়েছে, আর ফ্যাসিবাদের যে সকল দোসর আছে আওয়ামী লীগের নেতাকর্মী গর্তে লুকিয়েছে। এই হাসিনা যেন আর রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে, ডুবন্ত নৌকা যেন জেগে উঠতে না পারে, আর খুনি আওয়ামী লীগের নেতাকর্মী যেন আর বুক ফুলিয়ে রাজপথে হাঁটতে না পারে, সেই জন্যই শরীয়তপুরের মাটিতে এসেছি। এই জন্য আমাদের কি করতে হবে? এখানে এসে শুধু রাজনৈতিক বক্তব্য দিয়ে চলে যাব সেই জন্য কিন্তু এখানে আসিনি। এই জন্য ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এই তিনটা শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ থাকে, তাহলে বাংলাদেশের মাটিতে এমন কেউ নাই আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলবে। জুলাই আগস্টে খুনি হাসিনা হাজার হাজার ছাত্র জনতা, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। আমার মাঝে মাঝে মনে হয় পশু পাখির মধ্যেও তো মানবতা আছে, অনুশোচনাবোধ আছে, কিন্তু এই ঠান্ডা মাথার খুনি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিন্দু মাত্র কোনো অনুশোচনা নাই। ওদের আসলে কি বলবো, ওদের মানে মনে হয় যে সবগুলোকে ধরে একটু সাইজ করে দেয়, তাই নয় কি? এটা তো গেল জুলাই আগস্টের কথা। তার আগে এই 15-16 বছরে শেখ হাসিনা এবং তার দোসররা বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে, শত শত নেতাকর্মীকে গুম করে আয়না ঘরে রেখেছে, লক্ষ লক্ষ নেতাকর্মীকে মামলা দিয়ে জেলখানায় ভরেছে। আপনাদের বাসায় আপনারা ঠিকমতো ঘুমাতে পারেননি, ব্যবসা করতে পারেননি, দোকানে হামলা করেছে, রাস্তাঘাটে চলতে পারেননি। এই ফ্যাসিস্ট হাসিনার বিচারের জন্যই আমরা দেশব্যাপী জনমত গঠন করছি। প্রিয় নেতৃবৃন্দ, আমরা কিন্তু এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়নি, তার সামনেই অবস্থান করছি। সেজন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারো দ্বারা প্ররোচিত হয়ে কোন লোভের ফাঁদে পড়ে যদি আপনারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেন, তাহলে স্পষ্টভাবে বলে যাচ্ছি আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা তৃণমূলের নেতাকর্মী দীর্ঘ 16-17 বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছেন, বুকে রক্ত ঝরিয়েছেন, মামলা হামলায় নির্যাতিত হয়েছেন। আপনাদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি, ভালোবাসি, কারণ তৃণমূল দিয়েই বিএনপি টিকে আছে। আপনারা দেখেছেন ওয়ালিলিবেদে বিএনপিকে ভাঙার জন্য ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র সফল হয় নাই, শুধু তৃণমূল ঐক্যবদ্ধ ছিল বলে। সেই জন্য আপনারা একটু ধৈর্য ধরে থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। কোন আওয়ামী দোসরদের দ্বারা প্ররোচিত হয়ে, লোভের বশবর্তী হয়ে দলের শৃঙ্খলা পরিপন্থী কাজ থেকে বিরত থাকুন। প্রিয় বন্ধুরা, এটাই হচ্ছে যে আজকে আমাদের আসার মূল উদ্দেশ্য। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং ঐক্যবদ্ধ থাকার প্রত্যাশা কামনা করে, সেই সাথে এই অঞ্চলের কৃতি সন্তান আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই মিয়া নুরুদ্দিন ভাই, আপনারা দেখেছেন এই বছরের পর বছর ওনাকে খুনি হাসিনা জেলখানায় নির্যাতন করেছে। উনি ওনার মাসুম
পরিচয় করে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন খন্দকার মাইনুদ্দিন খোকন, আজহারুল ইসলাম খোকন, রোকনুজ্জামান তালুকদার, মাসুদ আহমেদ খান, ছাত্রনেতা মাইনুল ইসলাম। আমাদের মাননীয় বিশেষ অতিথি স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক রাজু ভাইয়ের নির্দেশে স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি ইউনিটকে নাজমুল ভাই আমার মাধ্যমে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। আপনাদেরকে শরীয়তপুর উপজেলা স্বেচ্ছাসেবকের সমস্ত ইউনিটকে ধন্যবাদ। শহীদ জিয়ার মনোবল, খালেদা জিয়ার মনোবল, জনাব তারেক রহমানের বাহুবল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগ্রামী নেতৃবৃন্দ, এর পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন পৃথিবীতে ছাত্র সংগঠন যদি কিছু থাকে, যদি বড় কোনো সংগঠন থাকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, আজকের এই কর্মী সভার প্রধান বক্তা জনাব নাসিরউদ্দিন নাসির ভাই। ভাই এটা সরাইতে হবে ভাই, আমি সাংবাদিক, আপনি এটা আজকের এই যৌথ কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চলমান যে গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে একটি আন্দোলনমুখী সংগঠন হিসেবে গড়ে তুলেছেন সেই যুবদল নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব আব্দুল মোনায়েম মুন্না আজকের এই যৌথ কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। আজকের এই যৌথ সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের মেধাবী ছাত্রনেতা জনাব নাজমুল হাসান। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সম্পাদক জনাব বিল্লাল হোসেন তারেক ভাই সহ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক জনাব তাইফুর রহমান ফুয়াদ সহ গণযোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সহ সম্পাদক মুতাসিম বিল্লাহ সহ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শরীয়তপুর জেলা শাখার সাবেক সংগ্রামী সভাপতি রাশেদ খান। না না বলো না 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 লাগবে না না কেন গায়ে দিবে কেন